প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আসুন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে। তো এই মাছটি চাষ করতে গেলে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেই সকল বিষয় পর্যায়ক্রমে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। প্রথমত বিষয় হচ্ছে পুকুর নির্বাচন। বাণিজ্যিক মাছ চাষের জন্য অপেক্ষাকৃত বড় আকারের পুকুর 40% বা তার বড় থাকা বাঞ্ছনীয়। পানির গভীরতা 4 থেকে 6 ফুটের মধ্যে হলে ভালো হয়। মাটি দোআঁশ বা এঁটেল দোআঁশ এবং পুকুরটি আয়তাকার হওয়াই উত্তম। এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার আসুন আমরা কথা বলবো পুকুর প্রস্তুতি নিয়ে। পুকুরের পাড় ও তলদেশ আপনাকে ভালো মতন নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে পাড় ভাঙা থাকলে সেটাকে মেরামত করতে হবে এবং আপনার আগাছা থেকে থাকে সেক্ষেত্রে আগাছা আপনাকে পরিষ্কার করে নিতে হবে এবং অবাঞ্ছিত যে সকল রাক্ষসী মাছ রয়েছে সেগুলোকে আপনাকে নিধন করার জন্য জাল টেনে অথবা রোটেন পাউডার দিয়ে আপনাকে এইগুলো নিধন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন পুকুরটি প্রস্তুত করবেন তারপরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে পোনা মজুতকরণ বা পোনা সংগ্রহ। তো আসুন আমরা পোনা সংগ্রহ কিভাবে করব সেটি জেনে নিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আপনারা এই মাছের পোনাটি আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা নিজস্ব হ্যাচারি ব্যবস্থাপনার মাধ্যমে এই মাছের পোনাটি আপনাদের মাঝে সরবরাহ করে থাকি। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে এই মাছের পোনাটি দিয়ে থাকি। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুকুর প্রস্তুত করার পরে আমরা যখন হচ্ছে এই জিনিসটি সংগ্রহ করলাম তারপরে অবমুক্ত করব। অবমুক্ত করার জন্য অবশ্যই পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে তারপরে কিন্তু আপনাকে এই মাছের পোনাটিকে পানিতে অবমুক্ত করতে হবে। এবার আসুন আমরা কথা বলবো এই মাছের খাদ্য নিয়ে। দেখুন, বাণিজ্যিক ভিত্তিতে থাই পাঙ্গাস মাছ চাষ করতে হলে অবশ্যই একে নির্দিষ্ট পরিমাণ খাদ্য দিতে হবে, অর্থাৎ তার দেহের মোট ওজনের উপর ভিত্তি করে একে কিন্তু আপনাকে এই মাছের খাদ্য সরবরাহ করতে হবে, তাহলে আপনি আশানুরূপ ফল পাবেন। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় ভালো মতন বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এইভাবে মাছটি চাষ করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। তো আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি নিতে পারেন। এই ছাড়াও আরও যে সকল নতুন বছর অর্থাৎ 2022 সালে আরও অনেক যে পোনা রয়েছে আমাদের চ্যানেলে এর ভিডিও রয়েছে, আপনারা সে সকল ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ। বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং অভিনন্দন। তো আসুন এই মাছ সম্পর্কে আমরা ভালো মতন বিস্তারিতভাবে জেনে নিই। শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। ভালো করে চাষ করতে পারলে কার্প জাতীয় মাছের তুলনায় শিং মাছ চাষ বেশ লাভজনক। কৃত্রিম প্রজননের মাধ্যমে বর্তমান সময়ে দেশি শিং মাছ পোনা উৎপাদন এবং চাষ করা সম্ভব হচ্ছে। শিং মাছ বাজারের একটি দামি মাছ। তো আসুন আমরা এই মাছটি সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে কথা বলি, কারণ এই মাছটি চাষ করতে গেলে আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেই সকল বিষয়। তো তার আগে আমরা জেনে নিই এই মাছটির চাষ করার জন্য আপনাকে কিভাবে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর অবশ্যই বন্যামুক্ত হতে হবে, পুকুরে পাড় মজবুত হতে হবে। বৃষ্টির সময় পানির উচ্চতা 4 ফুটের বেশি হবে না। পুকুরের আয়তাকার হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। পুকুরের আয়তন 40 থেকে 50% মধ্যে রাখতে হবে। এখন আসলে আমরা কথা বলি পুকুর প্রস্তুতি সম্পর্কে। নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। নতুন পুকুর হলে ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে 20 কেজি গোবর এবং ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে। পুরনো পুকুর হলে প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে, এরপর চুন দিয়ে শতাংশে 1 কেজি হারে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এরপরে কথা বললো এই মাছের প্রাপ্তি সম্পর্কে। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আপনার স্ক্রিনে যে মাছ আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা নিজস্ব হ্যাচারি ব্যবস্থাপনায় আমরা এই মাছের পোনাটি আপনাদেরকে সরবরাহ করে থাকি। তাই আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের সুস্থ সবল পোনাটি সংগ্রহ করতে পারেন। এবার আসুন আমরা কথা বলি মজুদ ঘনত্ব নিয়ে। শিং মাছ এককভাবে বা মিশ্রভাবে চাষ করা যায়। মিশ্রভাবে চাষ করতে হলে কার্প জাতীয় মাছের সাথে প্রতি শতাংশে 30টি আঙ্গুল সাইজের শিং মাছের পোনা আপনাকে ছাড়তে হবে। পোনা মজুদের পর পোনাকে অ্যান্টিফাঙ্গাল মেডিসিনে গোসল দিয়ে তারপর ছাড়তে হবে। তো আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা এই শিং মাছটি লালন পালন করবেন বা এটা চাষ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবেন। এবার কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খাবার প্রয়োগ। পোনা মজুদের পর থেকে 10 দিন দৈনিক মাছের ওজনের 20% খাবার প্রয়োগ করতে হবে। ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে, তাই 20% খাবারকে 2 বেলায় সমান ভাগ করে ভোরের দিকে একটু অন্ধকার থাকতে প্রয়োগ করতে হবে। এবং মাছ মজুদের পরের 10 দিন 15% হারে এবং পরের 10 দিন মাছের ওজনে 10% হারে পুকুরে খাবার দিতে হবে। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় ভালো মতন বুঝতে পেরেছেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি সংগ্রহ করুন। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আজকে আমাদের আমরা বুঝতে পেরেছেন আমরা আজকে আপনাদের মাঝে কি মাছ নিয়ে আলোচনা করব। জি হ্যাঁ, আজকে আমরা আপনাদের মাঝে
আলোচনা করব আইড় মাছের পোনা নিয়ে। তো আসুন এই মাছটি চাষ করতে হলে আপনাদেরকে যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে কথা বলবো। তো প্রথমত বিষয় হচ্ছে এই মাছটি চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুত করে নিতে হবে এবং পুকুর নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি আয়তাকার পুকুর এবং বড় একটি পুকুর নির্বাচন করতে হবে এবং এরপর আপনাকে পুকুর প্রস্তুতের পর্যায়ে চলে যেতে হবে। পুকুর প্রস্তুত করার জন্য আপনাকে অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, পুকুরে বৃষ্টির পানির উপর নির্ভরশীল, তাই পুকুরের গভীরতা এমন হওয়া উচিত যাতে জানো আপনার চৈত্র এবং বৈশাখ মাসে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এবং পুকুরের গভীরতা 1 থেকে 5 মিটারের মধ্যে রাখলে ভালো হয়। আগাছা পরিষ্কার করে নিতে হবে, পাড়ে কোনো বড় গাছপালা থাকলে তার ডাল কেটে ফেলতে হবে যাতে করে পর্যাপ্ত আলো পুকুরে পড়ে। এবং আপনাকে অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, মাছ মজুদের পূর্বে প্রতি শতাংশে 1 থেকে 2 কেজি চুন আপনাকে ছিটিয়ে দিতে হবে। এবার আসুন আমরা কথা বলি পোনা প্রাপ্তি সম্পর্কে। প্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাটি দিয়ে থাকি। তো তাই আর দেরি না করে আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি সংগ্রহ করুন। আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মাছের পোনাটি হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আসুন এবার আমরা কথা বলবো খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। পোনা ছাড়ার পর থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য 2 বার প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি বিভিন্ন পোকামাকড় ও চিংড়ি খাবার হিসেবে দেওয়া যেতে পারে। মিশ্র চাষের ক্ষেত্রে পোনা মজুদের পর 15 থেকে 20 দিন পর শতাংশ প্রতি 50 গ্রাম ইউরিয়া 100 গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে। খাদ্য প্রয়োগের ক্ষেত্রে সপ্তাহে অন্তত 1 দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় ভালো মতন বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আবারও বলে রাখি যে আপনারা এই মাছের সুস্থ সবল পোনাটি পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। তো আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।